Hello everyone, welcome back to my channel. So this will be the final video before the exam, right? So tomorrow is your exam, English paper 1. So obviously you have prepared well. So these are nothing but a last minute boost up dose, you can say, to just cheer up and rectify any kind of confusion or any kind of mistakes you may have made tomorrow, right? So basically the class will be in bilingual. So I will speak in Bengali, also in English, okay? So I've already made 3 previous videos, and if you haven't checked the videos, I will pin it in the I button. You can check it from there. Okay. So let us start. So obviously writing টা আমরা ডিসকাস করব না, আমরা ডিসকাস করব গ্রামার থেকে, রাইট? কোয়েশ্চেন নাম্বার 5, চলো শুরু করি। So question number 5, a group of friends, there was an example. It was a chilly autumn evening and the streets. তো ফার্স্ট অপশন দেওয়া আছে, দেখো একটা তো দেওয়াই থাকবে, এটা দেওয়া আছে ওয়্যার, ফাইন। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পাস্ট টেন্সে করতে হবে, রাইট? আ গ্রুপ অফ ফ্রেন্ডস দ্যাটস, তো অবভিয়াসলি এটা পাস্ট আছে মানে এটা ইডি হবে, গ্যাদার্ড, রাইট? গ্যাদার্ড হবে অ্যারাউন্ড এ বন ফায়ার হোয়াইল দ্য উইন্ড ড্যাশ। তো হোয়াইল দ্য উইন্ড হচ্ছে এখানে হুইসেলড হবে, চলছে, পুরো কাজটা পাস্টে চলছে, রাইট? দো the the trees, through the trees, a elderly woman ড্যাশ, এটা কি হবে? elderly woman was knitting, কাজ চলছে, সে কাজ করছে। on her porch nearby suddenly a child ড্যাশ, কি হবে? suddenly, হঠাৎ করে কাজ করলো, আমরা এখানে করব kicked, মানে এটা ভার্বের পাস্ট ফর্ম হবে, ঠিক আছে? পুরোটাই পাস্টে হচ্ছে kicked a ball into the garden and the other, যখনই ওটা করছে, তো আমরা জানি অ্যান্ড যখন আগে হয় অ্যান্ড এর পরের ভ্যালুও সেম হয়, তাহলে যেহেতু এটা কিকড হয়েছে এটাও লাফড হবে, রাইট? লাউডলি জাস্ট দেন আ বয় ড্যাশ, সেই মুহূর্তে একটা বয় কি করলো? স্লিপড করলো, ইডি, পিপিইডি, স্লিপড, রাইট? অন দ্য ওয়েট গ্রাস অ্যান্ড ড্যাশ, আমি একটু আগেই বলেছি অ্যান্ড এর আগের ভ্যালু পরের ভ্যালু এক থাকে, তাহলে এটা হয়ে যাবে স্ক্রেপ্ট। এ নেভার কাইন্ডলি ড্যাশ, নেভার কি করলো? অফার্ড করলো, এটাও হবে ইডি, পাস্ট ফর্ম। তাহলে পুরো প্যাসেজটাই পাস্টে হচ্ছে, তাই না? নেক্সট দেখো নাম্বার 2, সি টিপটোড। টিপটোড কি করলো বলো? যখন কোনো রুমের মধ্যে কেউ মোশন বোঝায়, কোনো বাইরে থেকে এসে ভেতরে আসে, তখন আমরা ইউজ করি ইনটু। তাহলে সি টিপটোড ইনটু দ্য রুম, টিপটোড মানে পা টিপে টিপে, ইনটু দ্য রুম টু অ্যাভয়েড ওয়েকিং দ্য বেবি, তাই না? যদি এটা উল্টোটা হয়, আমরা যখন ঘুমাই তখনই সবাই আওয়াজ করে। যাই হোক, জোকস অ্যাপার্ট, চলো নাম্বার বি, দে হ্যাভ বিন ওয়ার্কিং অন দিস প্রজেক্ট ড্যাশ জানুয়ারি। আমরা আগেই বলেছি যখন কোনো পয়েন্ট অফ টাইম হয় আমরা ইউজ করি সিন্স, আর যখন ডিউরেশন বলে তখন হবে ফর। যদি এটাই হতো 3 ইয়ার্স তখন আমরা ফরে যেত। ইউ মাস্ট সাবমিট দ্য রিপোর্ট ড্যাশ, তাহলে অবভিয়াসলি যখন কোনো কিছু ডেডলাইন দিয়ে দেওয়া হয় যে এই দিনের মধ্যে করতেই হবে, তখন আমরা ইউজ করবো বাই। দ্য পাথ লিডস ড্যাশ, তাহলে কি হবে? ড্যাশ দ্য ভ্যালি, কোনো কিছুর মাঝখান দিয়ে আছে, তাহলে আমরা ইউজ করবো এখানে থ্রু, through valley and into the forest, right? Dash is fear of heights, dash is fear, এটা এখানে কি হবে? আমরা ইউজ করব despite, মানে হওয়া সত্ত্বেও। despite his fear of heights he climbed the mountains. She is not qualified, কি হবে বলো? qualified যখন আমরা ইউজ করব for the new position yet, সেই কাজটার জন্য সে এখনো কোয়ালিফাইড হয়নি। he stormed out of the meeting dash, তাহলে কি হবে? he stormed out of the মিটিং, এটা হবে ড্যাশ এ সিঙ্গেল, তাহলে কোনো কিছু সিঙ্গেল এক্সপ্লেনেশন দেয়নি, কোনো সিঙ্গেল এক্সপ্লেনেশন দেওয়া ছাড়াই সে কিন্তু বেরিয়ে গেল, ঠিক আছে? তাহলে উইদাউট। দি অফেন সিট, কি হবে? সিট অন দ্য পর্চ, সে তারা প্রায় কিন্তু পর্চের উপর বসে, তাই না? নেক্সট চলে আসো নাম্বার 3, সি স্টাডিড হার্ড সি ওয়ান্টেড টু পাস। আচ্ছা, এই সেন্টেন্সগুলো খেয়াল রাখতে হবে। অ্যান্ড বাট সো বেসিক্যালি আমরা কোঅর্ডিনেট কনজাংশন, মানে যেটাকে আমরা বলি ফ্যান বয়েস আমরা অ্যাভয়েড করে করবো, তাই না? তো কি বলছে? সি স্টাডিড হার্ড সি ওয়ান্টেড টু পাস দ্য এক্সাম, খুবই ইজি। সি স্টাডিড হার্ড টু পাস দ্য এক্সাম, ফাইন। সি স্টাডিড হার্ড অ্যান্ড তো ইউজ করা যাবে না। সি স্টাডিড হার্ড ফর সি ওয়ান্টেড টু পাস দ্য এক্সাম, এর থেকে বেটার অপশন এতে আসে। সি স্টাডিড হার্ড বাট তো হবেই না, তাহলে এ অপশন নাম্বার এ উইল বি দ্য কারেক্ট ওয়ান। নেক্সট নাম্বার 2, দ্য শপ ওয়াজ ক্লোজড উই ওয়েন্ট হোম, তাহলে দোকানটা বন্ধ ছিল আমরা বাড়ি গেলাম, তাহলে কি হবে? অ্যাজ দ্য শপ ওয়াজ ক্লোজড উই ওয়েন্ট হোম। আচ্ছা, উই ওয়েন্ট হোম অ্যান্ড তো করা যাবে না। উই ওয়েন্ট হোম বিকজ দ্য শপ ক্লোজেস করে দেওয়া আছে, ক্লোজেস তো হবে না, পুরোটা পাস্টে চলছিল, দেখো ক্লোজ ছিল, তাহলে এটাও হবে না, তাই না? নেক্সট আসছে আমাদের দ্য শপ ওয়াজ ক্লোজ বাট উই ওয়েন্ট হোম, বন্ধ ছিল তাও আমরা ঘরে গেলাম,
না, এটা তো রিজন বলছে, তাহলে অপশন নাম্বার এ কারেক্ট হবে, তাই না? এই ধরনের সেন্টেন্সে আগে আমরা কনক্লুশনে আসবো না, একটু পড়ে নেবো। দেখো এখানেও ওয়াজ আছে, এখানেও ওয়েন্ট আছে, তাহলে এখানেও ক্লোজড আছে, তাহলে সবগুলো ঠিক আছে, তাহলে এ। মেন আমাদের ভুল হয় যখন আমরা এক্সাইটেড হয়ে যাই, তাই না? ওভার এক্সাইটমেন্টে যখন আমাদের সব দেখি কমন পড়ে গেছে, তখন আমাদের ভুল হয়। কিন্তু তাও আমাদের গ্রামারের সময় সবসময় কান খাড়া করে আমাদের চেক করতে হয়, ক্রস চেক করতে হয়, তাই না? 3. He forgot his lines. He improvised during the play. খুব ভালো কথা, সে যেহেতু ভুলে গেছে সে ইম্প্রোভাইজড করেছে। তাহলে ফরগেটিং হিজ লাইন্স কমা হি ইম্প্রোভাইজড ডিউরিং দ্য প্লে। আচ্ছা, হি ফরগট হিজ লাইন্স অ্যান্ড করা যাবে না, হি ফরগট হিজ লাইন্স বাট করা যাবে না, হি ফরগট হিজ লাইন্স ওয়াইল ইম্প্রোভাইজিং। ভুলছে যখন সে ইম্প্রোভাইজ করছে না, এর থেকে অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখি, আই ওয়াজ হাংরি আই এট এ স্যান্ডউইচ। খুব ভালো কথা, খিদে পেয়েছিল ও স্যান্ডউইচ খেয়ে নিয়েছে। কি বলছে দেখো, বিং হাংরি আই এট এ স্যান্ডউইচ, ফাইন। আই এট এ স্যান্ডউইচ অ্যান্ড ইউজ করা যাবে না, আই ওয়াজ হাংরি বাট ইউজ করা যাবে না। আগেই বলেছে দেখো, এখানে এখানে কি বলেছে দেখো, যে উইদাউট ইউজিং অ্যান্ড বাট আর সো, এটা ইউজ করা যাবে না। তাহলে কি, আই এট আ স্যান্ডউইচ বিকজ আই ওয়াজ হাংরি। বিকজ করতে পারি কিন্তু আমাদের কম্পাউন্ড সেন্টেন্স অ্যাভয়েড করে, তার থেকে বেটার অপশন আমার আছে এ, তাই না? নেক্সট, চুজ দ্য কারেক্ট অপশন। আছে এখানে ঠিক অপশন নিতে বলছে, মিক্সড করা আছে, ডু অ্যাজ ডাইরেক্টেড করা আছে। ফার্স্টেরটা আছে ন্যারেশন, সি সেড আই এম কুকিং নাও। তাহলে সি সেড কি হবে, সি সেড একটাই সাবজেক্ট আছে, দুটো সাবজেক্ট থাকলে টোল্ড হতো। সি সেড দ্যাট সি ওয়াজ বেকিং কুকিজ দেন, কোন অপশন আছে, সি সেড দ্যাট সি ইজ হবে না, প্রেজেন্ট আছে, সি সেড দ্যাট সি ওয়াজ বেকিং কুকিজ দেন, ফাইন। সি সেড দ্যাট সি বেকড, পাস্ট কন্টিনিউয়াস হবে কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল আর রিপোর্টিং ভার্ব পাস্টে ছিল। সি সেড দ্যাট আই এর তো অপশনই নেই, তাহলে অপশন নাম্বার বি হবে কারেক্ট। 2. নট অনলি ডিড হি পেন্ট। আচ্ছা, এটা সবসময় খেয়াল রাখবে, নট অনলির পরে আমরা ভার্ব আনি, তাই না? নট অনলি হি হবে না, নট অনলি ডিড হি, এটা খেয়াল রাখবো। আচ্ছা, কি বলছে দেখো, বলছে নট অনলি ডিড হি পেন্ট দ্য হাউস বাট হি অলসো ক্লিন দ্য গ্যারাজ, তাই না? সে শুধুমাত্র ঘরটা যে রং করেছে সেটা নয়, সে কিন্তু গ্যারাজটাও ক্লিন করেছে, অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে করতে বলছে। হি পেন্টেড দ্য হাউস অ্যাজ ওয়েল অ্যাজ ক্লিন দ্য গ্যারাজ। আচ্ছা, নেক্সট বলছে কি, he cleaned the garage as well as painted the house. আচ্ছা, he painted the house as well as cleaning the garage. পাস্টে এটা আমাদের কিসে ইউজ হবে? আচ্ছা, বাট এটা বারণ করছে, ফাইন। he painted the house as well as cleans তো হবে না, he painted the house as well as cleaned the garage. আচ্ছা, he cleaned the garage as well as painted the house. অপশন নাম্বার কোনটা ছিল, ফার্স্টে ছিল পেন্ট। আচ্ছা, ফার্স্টে পেন্ট অপশন কোনটায় আছে দেখো, পেন্ট অপশন আছে এ তে আছে, সি তে আছে, মানে বিটা হবে না। হি পেন্টেড দ্য হাউস অ্যাজ ওয়েল অ্যাজ ক্লিন দ্য গ্যারাজ, হি পেন্টেড দ্য হাউস অ্যাজ ওয়েল অ্যাজ ক্লিনিং দ্য গ্যারাজ, তাহলে অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার হবে, তাই না? নেক্সট চলো, 3. সি কান্ট সলভ দ্য পাজল। কোয়েশ্চেনটাকে আমরা কি করি, যে অক্সিলারি ভার্বটা হচ্ছে অক্সিলারি ভার্বটাকে পিক করি, যদি নট থাকে নট বাদ যায়, তাহলে এখানে নট আছে, নট লিখবো না, দেন সাবজেক্টটাকে লিখবো, তাহলে কি হবে, সি কান্ট সলভ দ্য পাজল, ক্যান সি। ঠিক আছে, এটা ঠিক আছে। নেক্সট বাকি অপশনগুলো দেখে নিই, সি কান্ট সলভ দ্য পাজল, ডাজেন্ট হবে না, ডু ভার্ব নেই, যদি সি সলভস থাকতো তখন আমরা ডাজেন্টে যেতাম, তাও ডাজ তো হবে না। সি কান্ট সলভ দ্য পাজল, কান্ট অলরেডি কোশ্চেন নেগেটিভে আছে, তাহলে কান্ট হবে না। সি কান্ট সলভ দ্য পাজল, ডাজ তো অপশনই নেই কারণ এখানে সেক্ষেত্রে সলভস থাকতে হতো, তাহলে অপশন নাম্বার কোনটা ঠিক হবে, এ কারেক্ট অ্যান্সার। নেক্সট 4. দিস ইজ দ্য টলেস্ট বিল্ডিং ইন দ্য সিটি। ডিগ্রি চেঞ্জ করতে বলছে, নো আদার, মানে নো আদারে আমরা ইউজ করি পজিটিভ ডিগ্রি, আর কম্পারেটিভ হলে আমরা ইউজ করতাম কি, এনি আদার ইউজ করতাম, তাই না? তাহলে কি হবে, নো আদার বিল্ডিং ইন দ্য সিটি, এক্সট্রা ওয়ার্ডটা আগে রেখে দিই, ইজ অ্যাজ টল অ্যাজ দিস ওয়ান, ফাইন। নো আদার বিল্ডিং ইজ টলার হবে না, নো আদার বিল্ডিং ইন দ্য সিটি ইজ অ্যাজ টল অ্যাজ দিস। নো আদার বিল্ডিংস নেই, সিঙ্গুলার হবে, নো আদার বিল্ডিং ইন দ্য সিটি ইজ অ্যাজ টলার তো হবে না, তাহলে অপশন নাম্বার এ হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট 5. আই প্রেফার ওয়াকিং টু ড্রাইভিং। বেসিক্যালি আমরা প্রেফার যখন ওয়ার্ডটা ইউজ করি তখন আমরা কি করি, উড ইউজ করি, উড আমাকে ইউজ করতে বলছে র্যাদার, তাহলে উড র্যাদার হবে, উড র্যাদার ওয়ার্ডটা ইউজ হবে, তাই না? তাহলে দেখি সবগুলোতে উড র্যাদার আছে, একটাই উড হ্যাভ র্যাদার আছে, তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 5-এ উড হ্যাভ র্যাদার তো বাদ যাবে, উড হ্যাভ হবে না। উড র্যাদার প্রেফার, আবার বলছে এখানে কি, উড র্যাদার ড্রাইভ, উড র্যাদার ওয়াক, তাই না? সেন্টেন্সটা কি বলছে, আই প্রেফার ওয়াকিং টু ড্রাইভিং, তাহলে আই প্রেফার ওয়াকিং টু ড্রাইভিং, ফাইন। তাহলে সেক্ষেত্রে আমরা কোনটা করতে পারি, ও ওয়াকটাকে প্রেফার করে, তাহলে আই উড র্যাদার ওয়াক দেন ড্রাইভ, এটা হবে। আই উড র্যাদার ড্রাইভ তো আগে বলেনি, আগে ওয়াক বলেছে, আই উড র্যাদার
প্রেফার ওয়াকিং আইএনজি ফর্ম করবো না, যখন আমরা রেদার করবো বেস্ট ফর্মে চলে আসবে, তাহলে অপশন নাম্বার এ। ঠিক আছে, নেক্সট। এটা অ্যাম্বিগুয়াস, সি এটা তাও যেতে পারতো, কিন্তু এটা হবে এখানে। 6, আর টিচার অ্যাসাইন্ড দ্য স্টুডেন্টস আর নিউ প্রজেক্ট, তাহলে এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাই না? এ নিউ প্রজেক্ট কোনটা হবে বলো? আর নিউ প্রজেক্ট এটা পাস্টে ছিল, তাহলে হবে আমাদের ওয়াজ, ইজ হবে না, নিউ প্রজেক্ট প্লুরাল নয়। এ নিউ প্রজেক্ট ওয়াজ অ্যাসাইন্ড, এ নিউ প্রজেক্ট ওয়াজ অ্যাসাইন্ড, সেক্ষেত্রে কোনটা আগে যাবে না টু দ্য টিচার, আমাদের যেটা টিচার এটা অ্যাসাইন করেছে, তাহলে সেক্ষেত্রে আমাদের বাই দ্য টিচার লাস্টে যাবে। বাই দ্য টিচার কোন অপশনে আছে? এখানে টু দ্য টিচার আছে, টিচার তো অ্যাসাইন, টিচার অ্যাসাইন করেছে তাই না, টিচারকে তো অ্যাসাইন করা হয়নি, তাহলে এটা কোনটা হবে? অপশন নাম্বার এই হবে কারেক্ট অ্যান্সার, তাই না? এ নিউ প্রজেক্ট ওয়াজ অ্যাসাইন্ড টু দ্য, এ নিউ প্রজেক্ট ওয়াজ অ্যাসাইন্ড টু দ্য স্টুডেন্টস বাই দ্য টিচার। আচ্ছা, আর এখানে বলছে এ নিউ প্রজেক্ট ওয়াজ অ্যাসাইন্ড বাই দ্য স্টুডেন্টস টু দ্য টিচার, না, তাহলে অপশন নাম্বার এই কারেক্ট অ্যান্সার। নেক্সট 7, আর তিনটে আছে 7 এর পরে, তিনটে একটা আছে মধ্যে, মোস্ট প্রবলি 8টা থাকে, হ্যাঁ। নো সুনার হ্যাড দে ফিনিশ ডিনার দেন দ্য গেস্ট অ্যারাইভ। আচ্ছা, খুব ভালো কথা। অ্যাজ সুন অ্যাজ করতে বলেছে, তাহলে এটা যেটা হবে আমাদের পাস্টে হবে, তাই না? অ্যাজ সুন অ্যাজ দ্য গেস্ট অ্যারাইভ কমা দে ফিনিশ ডিনার। আচ্ছা, as soon as they finish dinner comma the guest arrive, কোনটা আগে হয়েছে? no sooner had they finished dinner than the, তাহলে তখন গেস্টরা এলো, তাহলে as soon as they finished dinner then the comma the guest arrived, fine. as soon as they had finished dinner the guest arrived, না, পারফেক্টটা হবে না, প্রেজেন্ট সিম্পল পাস্টে হবে। as soon as the guest had arrived, আবার পারফেক্ট চলে এসছে। ফার্স্টের অপশন কি আছে? as soon as the guest arrived they finished dinner, as soon as they finished dinner, না, সেকেন্ড অপশনটা বেশি প্রেফারেবল, কারণ আগে ডিনারের কথা বলা আছে, দেন আমাদের গেস্টরা এসেছে। নেক্সট 8, দ্য বক্স ওয়াজ, লাস্ট কোশ্চেন, দ্য বক্স ওয়াজ টু স্মল ফর দ্য বুকস টু ফিট, কি করতে বলেছে? সো ইউজ করতে বলেছে, তাহলে টু থাকলে আমরা কি করি? সো দ্যাট ইউজ করি, তাহলে এখানে আমরা আনবো সো, তাহলে দ্য বক্স ওয়াজ সো স্মল, দেখো কোন কোন অপশানে আছে, এখানে ইজ আছে, বাদ দাও। দ্য বক্স ওয়াজ সো, তো এখানেও নেই, বাদ দাও। দ্য বক্স ওয়াজ সো স্মল, দ্য বক্স ওয়াজ সো স্মল, ঠিক আছে। নেক্সট কি বলছে? টু থাকলে সো দ্যাট হয়, তাহলে আর ফরটা হবে না। দ্য বক্স ওয়াজ সো স্মল দ্যাট দ্য বুকস কুড নট ফিট, আমরা জানি সিম্পল পাস্ট থাকলে বা এখানে যদি ওয়াজ থাকে আমরা এখানে কুড ইউজ করি, তাহলে অপশন নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সো এটাই আমাদের লাস্ট ভিডিও ছিল কালকের এক্সামের আগে। এরপরে আমরা লিটারেচারের ভিডিও করব। যদি তোমাদের মনে হয় যে লিটারেচারের ভিডিও করলে ভালো হয়, আমাকে কমেন্ট সেকশনে জানিও। যদি তোমাদের রেসপন্স আসে ডেফিনেটলি আমি ভিডিও তৈরি করব। আর আমরা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ করবো, যাতে তোমাদের প্র্যাকটিসও হয়ে যায়। তবে তার জন্য তোমাদের কিন্তু ভিডিওটা অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে হবে, আর আমাকে জানাতে হবে কোন টপিকের ভিডিও তোমাদের আগে চাই, তাই না? তোমাদের মোস্ট প্রবাবলি এক্সাম আছে থার্সডেতে, তাই না? থার্সডে না, ফ্রাইডেতে এক্সাম আছে, তো ভালো কথা, আমরা তার মধ্যে অনেকগুলো ভিডিও করে নিতে পারবো। তবে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে হবে আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে হবে। ভিডিওর যদি ভিউজ বেশি হয়, আমি ভাববো যে তোমরা দেখছো, তোমাদের কাজে লাগছে, সেক্ষেত্রে আমি নিশ্চয়ই ভিডিও করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি চাও যে স্যার আরও ভিডিও করুক, লাইক করবো, এক্সপ্লেনেশন ভালো লেগে থাকলে শেয়ার করব যাদের দরকার, নিডি স্টুডেন্টদের সাথে। আর যদি কোনো গার্জিয়ান বা কোনো ওয়েল উইশার দেখে থাকো, তারাও তোমাদের পরিচিত যদি কেউ মাধ্যমিক এক্সাম দেয়, ইউ ক্যান শেয়ার ইট উইথ দেম, রাইট? অ্যান্ড ফর মোর আপডেটস আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারি, যাতে ফিউচারে আরও এরকম আপডেটস পাই। আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, লিটারেচার আর জবসের উপর বিভিন্ন ভিডিও তৈরি করে থাকি। আর যদি কেউ সোশ্যাল মিডিয়ায় জয়েন করতে চাও, এগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, সেখানে আমরা কোয়েশ্চেন, গ্রামারের কিছু সেট থাকে, যদি কালকে এক্সাম থাকে, আজকে কিছু গ্রামার প্র্যাকটিসও ওখানে করতে পারো, ফ্রি অফ কস্ট, দেয়ার উইল বি নো চার্জ। একটা কোয়েশ্চেন 4টে অপশান থাকবে। আর যদি ভালো লেগে থাকে তো কমেন্টে অবশ্যই জানিও, আর কারো কোনো ডাউট থাকলে কমেন্টসে জানাবে, আমি ডেফিনেটলি সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তোমাদের অন্য যদি কোনো স্যারের এখন রেসপন্স নাও পাও, আমার রেসপন্স ডেফিনেটলি পাবে। আমার ক্লাস থেকে অনেক রাত অবধি, আমি ডেফিনেটলি যখন দেখবো তোমাদের নিশ্চয়ই রিপ্লাই দেবো। আর লিটারেচারের ভিডিও চাইলে ডেফিনেটলি তোমরা কিন্তু তোমাদের জানাতে হবে, ঠিক আছে? চলো বাই, আজকে এতটাই থাক, ঠিক আছে? চলো বাই, তাহলে কালকে পরীক্ষা খুব ভালো হবে, ভালো করে পরীক্ষা দাও। চলো বাই, টাটা, গুড নাইট।